আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আরএস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে নতুন একটা এয়ারড্রপ আপনাদের মাঝে শেয়ার করব, যেই এয়ারড্রপটা ডিরেক্টলি চেইন জিপিটির একটা নতুন এয়ারড্রপ। আর এই প্রজেক্টটাতে তারা একটা বট লঞ্চ করছে, সেই বটে আপনাদেরকে কাজ করতে হবে। আর এখানে খুবই সিম্পল কিছু কাজ আছে যেইগুলো আপনারা কমপ্লিট করার বিনিময়ে সেখান থেকে আপনি এক্সপি অথবা পয়েন্টস পাবেন, যেইগুলোকে পরবর্তীতে তাদের সিজিপিটি টোকেনে কনভার্ট করে দিবে। সো ফার্স্ট টাইম যে প্রজেক্টটা আমরা আজকে শেয়ার করব সেটা হলো সেইন জিপিটি। এর পাশাপাশি আরেকটা আপডেট আপনাদের মাঝে শেয়ার করব, হামস্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, যেটা সকলেরই জানা উচিত। তো অবশ্যই আপনারা কি করবেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো যাই হোক, আমরা ফার্স্ট টাইম চেইন জিপিটি যে এয়ারড্রপটা যে শেয়ার করব এইটা নিয়ে একটু কথা বলবো বিস্তারিত। তো আগে আমি আপনাদেরকে জাস্ট বলবো যে এই এয়ারড্রপটাতে যারা এখনো জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করবেন। অলরেডি কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করে ফেলেছি এয়ারড্রপটা সকালের দিকে, ঠিক আছে। তো যাই হোক, এই প্রজেক্টের আমি ব্যাকগ্রাউন্ড একটু খেয়াল করাই। দেখেন এইখানে তাদের 1 মিলিয়ন ফলোয়ার্স আছে তাদের টুইটার পেজে, এবং তাদেরকে প্রায় ভালো কমিউনিটি ফলো করে রাখছে। আপনি চাইলে তাদের ফলোয়ার্সগুলো জাস্ট একটু করে দেখতে পারেন, ঠিক আছে। অনেক বিগেস্ট কমিউনিটি কিন্তু তাদেরকে ফলো করে রাখছে। এর পাশাপাশি ওকেএক্স, কুকয়েন, ট্রাস্ট ওয়ালেট, এইচটিএক্স, ম্যাক্সি, বিএনবি চেইন, বিটগেট এরাও কিন্তু তাদেরকে ফলো করে রাখছে, ঠিক আছে। আপনি একটু খেয়াল করতে পারেন। এবং দেখেন 3 দিন আগে তারা একটা এখানে রিওয়ার্ড পুল অ্যানাউন্স করছে, যেটা কিন্তু তাদের বটের মধ্যেই প্রোভাইড করবে। আমি আপনাদেরকে জাস্ট একটা কথা মনে করে দিতে চাই, যারা আগের এয়ারড্রপটা থেকে এখানে সন্তুষ্টজনক পেমেন্ট পান নাই তারা এইটাতে জয়েন করবেন। কেননা আমি আপনাদেরকে ফোকাস করতে বলি রিওয়ার্ড পুলগুলোতে জয়েন করার জন্য। যেখানে রিওয়ার্ড পুলগুলো থাকে সেইখানে কিন্তু আপনাদেরকে 100% পেমেন্ট করা হয়, কম হোক বেশি হোক সেইগুলোতে কিন্তু পেমেন্ট করা হয়। তো সেমভাবে দেখেন তারা কিন্তু একটা রিওয়ার্ড পুল অ্যানাউন্স করছে। এইখানে দেখেন তাদের $3 মিলিয়ন একটা রিওয়ার্ড পুল আপনি এই বটে জয়েন করলে পাবেন, ঠিক আছে। তো বট লিঙ্কটা অবশ্যই আমি দিয়ে দিছি, সেইখান থেকে আপনাদেরকে জয়েন করতে হবে। তো বেশি কিছু দেখাবো না। এই টোকেনটা ডিরেক্টলি মার্কেটে লিস্টেড আছে, আপনি চাইলে দেখতে পারবেন। তাদের এক একটা টোকেনের প্রাইস 0.11 সেন্ট করে বাইবিটে লিস্টেড আছে। এর পাশাপাশি আরও বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টেড আছে। তো যাই হোক, এখন আমরা কাজ করব। কিভাবে কাজ করব, এই যে লিঙ্কটা, এই প্রজেক্টের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করার পর আমাদের এই পোস্টে চলে আসবেন। এখানে যে জয়েন লিঙ্কটা দেওয়া আছে জাস্ট সিম্পলভাবে আপনি এটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর অবশ্যই আপনি স্টার্ট করবেন। স্টার্ট করার পর এখান থেকে আপনি জাস্ট স্টার্ট অ্যাপে ক্লিক করে দিয়ে তাদের বটটা ওপেন করে নেবেন। এখানে খুবই সিম্পল কিছু টাস্ক অ্যাভেলেবেল আছে, যেগুলোকে আমরা সোশ্যাল টাস্ক বলে থাকি। সেই টাস্কগুলো আপনাদেরকে এখানে কমপ্লিট করতে হবে। তো যখনই আপনি বটটা ওপেন করবেন তখনই এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এবং একটু পরপরে আপনি খেয়াল করবেন এরকম একটা ইন্টারফেস, ঠিক আছে। তো আপনি চাইলে বর্তমানে এটা স্কিপ করে দিতে পারেন, কেননা পরবর্তীতে অবশ্যই আমরা এটা কমপ্লিট করব। তো বটটা ওপেন করার পর আপনি এইখানে চলে আসবেন। এইখানে আপনাকে ট্যাপ করতে হবে, ঠিক আছে। অবশ্যই আপনি এখানে ট্যাপ করে এই পয়েন্টসগুলো আর্নিং করবেন। দেখেন আপনি যখন এইখানে ট্যাপ করবেন, ট্যাপ করলেই কিন্তু আপনাদের এই ব্যালেন্সটা এইখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো ট্যাপের ব্যাপারটা আপনাকে বলতে হবে না, এইগুলো আপনারা নিজ দায়িত্বে করে নেবেন। এতগুলো ট্যাপ কিন্তু আপনি করতে পারবেন, এইখানে দেখতে পারবেন। এবং এইখানে ডেইলি রিওয়ার্ড আছে, বুস্ট অপশন আছে, আপনি চাইলে এইগুলো বুস্ট করতে পারেন, ঠিক আছে। তো ডেইলি রিওয়ার্ডসে চলে আসার পর আপনি অবশ্যই এখানে প্রতিদিন একটা করে চেক ইন করে যাবেন। এখানে নিচে দেখেন কালেক্ট অপশন, অবশ্যই কালেক্ট অপশনে ক্লিক করে জাস্ট আপনাদের ডেইলি চেক ইনটা কমপ্লিট করবেন। এরপর আপনাদের যদি টোকেন বেশি হয়ে থাকে তাহলে আপনি সেইগুলো দিয়ে বুস্ট করতে পারেন। বুস্ট করার ব্যাপারটা অবশ্যই আপনাদেরকে বলতে হবে না, কারণ অলরেডি আপনাদের এইগুলো ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। তো আমরা ডিরেক্টলি টাস্কে চলে যাব। তো নিচে দেখেন কোয়াস্ট অপশন আছে, এই কোয়াস্ট অপশনে যখন আপনি চলে যাবেন, চলে যাওয়ার পর আপনি দেখতে পারবেন 14টা টাস্ক অ্যাভেলেবেল হবে। এই টাস্কগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তো ফার্স্ট টাস্কটা আপনাকে বলবে যে চেক করতে, মানে তাদের টুইটারকে ফলো করতে। অবশ্যই আপনি জাস্ট একটা ক্লিক করবেন, করার পর এই যে গো অপশনে একটা ক্লিক করবেন, করার পর আপনি ডিরেক্টলি তাদের অফিসিয়াল টুইটার পেজকে ফলো করে দেবেন। ফলো করা হয়ে গেলে এখন আপনি চাইলে এখানে ব্যাক করতে পারেন। ব্যাক করার পর আপনি জাস্ট এইখানে কি করবেন, চেক অপশনে এবার একটা ক্লিক করবেন। দেখেন চেক অপশন চলে আসছে। এইটাতে যদি নট কনফার্ম দেখায় তাহলে একটু ওয়েট করার পর আবার আপনি চেক করবেন, দেখবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এইবার যখন আপনি চেক করবেন ডান অপশন চলে আসবে, এবং আপনি ইনস্ট্যান্ট এখানে 50টা কয়েন্স ক্লেম করে নিতে পারবেন। এর পাশাপাশি আপনি পরবর্তী টাস্কগুলো করবেন। দেখেন এখানে আবার টেলিগ্রামে জয়েন করতে বলতেছে আমাদেরকে। সো আপনি কি করবেন, টেলিগ্রামে জয়েন করে নেবেন। এই যে চেক অপশনে একটা ক্লিক করবেন, করার পর এই যে গো অপশনে ক্লিক করবেন, করার পর তাদের টেলিগ্রাম চলে আসবে। এইখানে আপনি জাস্ট জয়েন করে নেবেন। জয়েন করা হয়ে গেলে এখন আপনি চাইলে ব্যাক করতে পারেন। ব্যাক করার পর চেকে ক্লিক করবেন, ডান হয়ে যাবে। দেন এইখান থেকে আপনি 50টা কয়েন ইনস্ট্যান্ট ক্লেম করে নেবেন। তার পরবর্তীতে আপনাদেরকে আবারও একটা টেলিগ্রামে জয়েন করতে বলবে, এটাতে জয়েন করবেন। দেন এইটাতেও একটা টেলিগ্রামে জয়েন করতে বলবে, এটাতেও জয়েন করবেন। তারপর এইখানে নতুন একটা টুইটার অ্যাকাউন্টকে ফলো করতে বলবে, এটাও আপনি কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন টুইটারের ট্যাক্স, এইগুলো ফলো করার পর এই যে টুইটারের ট্যাক্স এইগুলো জাস্ট আপনি ফলো করে দেবেন জাস্ট
সিম্পলভাবে, ঠিক আছে? তো সেমভাবে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করবেন। এর মধ্যে একটা গেমস আপনাকে প্লে করতে বলবে, অবশ্যই আপনি এটাও কমপ্লিট করে নেবেন। এখানে জাস্ট চেকে একটা ক্লিক করবেন, করার পর গোতে ক্লিক করবেন, নতুন একটা বট ওপেন হয়ে যাবে। জাস্ট স্টার্ট করবেন, স্টার্ট করে ব্যাক করবেন, ব্যাক করলেই কিন্তু কাজ শেষ, ঠিক আছে? তারপর আপনি চাইলে এখান থেকে চেক করে জাস্ট কয়েনটা ইনস্ট্যান্ট ক্লেম করে নিতে পারবেন। তো যাই হোক, কোয়েস্টগুলো আপনি নিজ দায়িত্বে এবার কমপ্লিট করবেন। নিচে দেখেন ফ্রেন্ডস অপশনে চলে আসলে আপনি শেয়ার লিঙ্কে ক্লিক করে আপনাদের ফ্রেন্ডসকে রেফার করতে পারেন। যত বেশি রেফারেল করতে পারবেন তত বেশি আপনাদের অ্যালোকেশনটা বৃদ্ধি পাবে। দেন আপনি এখানে লিডার বোর্ড দেখতে পারবেন। লিডার বোর্ড দেখার পর আপনি আর্ন অপশনটা চলে আসতে পারবেন। আর্ন অপশনে চলে আসার পর আপনি এই যে কার্ডগুলো ক্লেম করে নেবেন, ঠিক আছে? নিউ কার্ডে ক্লিক করবেন, তারপর এরকম যদি কালেক্ট অপশন আসে অবশ্যই এইগুলো ক্লেম করে নেবেন। এইগুলো ক্লেম করলে কি হবে, আপনাদের হয়তোবা এই যে এইখানে জাস্ট আপনাদের ব্যানারগুলো চেঞ্জ হয়ে যাবে, এই যে এইখানে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমাদেরকে ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে যেটা মিস দেওয়া যাবে না। উপরে দেখেন প্রোফাইল অপশন, এই প্রোফাইল অপশন আপনাকে ক্লিক করতে হবে। করার পর অবশ্যই আপনাদেরকে এখানে ফুল নেমটা দিতে হবে। দেওয়ার পর আপনাদের ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিতে হবে। এইগুলো দেওয়ার পর খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হলো আমাদেরকে ইভিএম ওয়ালেটটা বাইন্ড করতে হবে, ঠিক আছে? এইখানে দেখেন তারা বলতেছে অ্যাড অ্যান ইভিএম ওয়ালেট। তো ইভিএম ওয়ালেটটা আপনি কোথা থেকে দেবেন আমি আপনাদেরকে জাস্ট সিম্পলভাবে বলি, ঠিক আছে? আপনি চাইলে মেটামাক্স ওয়ালেট থেকে দিতে পারেন, এবং তারা বলতেছে ইভিএম ওয়ালেট। মেটামাক্স থেকে অ্যাড্রেসটা জাস্ট কপি করে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখানে পেস্ট করে দেবেন। বিটগেট ওয়ালেট থেকেও দিতে পারেন, কোনো সমস্যা। তো বিটগেট ওয়ালেট চলে আসার পর অবশ্যই বিএনবি চেনের অ্যাড্রেসটা দিবেন, কেননা বিএনবি চেনের অ্যাড্রেস কিন্তু সবগুলোতেই সেম, ঠিক আছে? তো জাস্ট এইখানে ক্লিক করলে এই যে আপনাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনি এইখানে জাস্ট চলে আসবেন, চলে আসার পর ইভিএম ওয়ালেট অ্যাড্রেসে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। তারপর নিচে সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করলে আপনাদের কিন্তু ওয়ালেটটা বাইন্ড হয়ে যাবে। এখন আপনি চাইলে এখান থেকে ব্যাক করতে পারেন। এখন আপনাদের কাজ শেষ। আপনাদের যদি পরবর্তীতে এখানে কোয়েস্ট অপশন অ্যাভেলেবেল হয় এবং নতুন নতুন টাস্ক আছে সেইগুলো জাস্ট কমপ্লিট করে নেবেন। তো এরপর যদি আমরা হামস্টারের আপডেটের দিকে চলে আসি, তাহলে আমরা সেখানে দেখতে পারবো নতুন একটা আপডেট অ্যাড হয়ে গিয়েছে। যে আপডেটটা আমি অবশ্যই ক্লিয়ার করবো। করার আগে আমি আপনাদেরকে জাস্ট বলতে চাই, হামস্টারের লিস্টিং ডেট অ্যানাউন্স করে দিয়েছে। তারা মাল্টিপল এক্সচেঞ্জারে লিস্টেড করতেছে কত তারিখে, 26 তারিখে, ঠিক আছে? এই মাসের 26 তারিখে কিন্তু আমাদেরকে হামস্টারের যে এয়ারড্রপটা এটা কিন্তু দিবে, ঠিক আছে? তো এখন আপনাদেরকে এইখানে কি আপডেট আমি শেয়ার করবো, দেখেন প্রথমে যে আপডেটটা এইটা হলো আর্ন অপশনে যাওয়ার পর আপনি এখানে ডেইলি রিওয়ার্ড অপশনে চলে যেয়ে জাস্ট ডেইলি চেক ইন করবেন। কেননা এইখানে নতুনভাবে তারা চেক ইন নিয়ে আসছে, যেখানে আপনাদেরকে প্রতিদিন চাবি দিবে, এবং যত বেশি চাবি থাকবে তত বেশি কিন্তু অ্যালোকেশন থাকবে। সেটা আপনি এই টিভি অপশনে চলে আসলে বুঝতে পারবেন। এইখানে দেখেন আপনি মাল্টিপল টাস্ক থেকে কিন্তু রিওয়ার্ড পাবেন, এইখানে কিন্তু তারা শো করতেছে। তবে দেখেন একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের সাথে শেয়ার করতে হবে। এই আপডেটটা যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনি ইলিজিবল হবেন না, ঠিক আছে? তো কিভাবে দেখবেন, দেখেন উপরে আপনাদের এই ব্যানার অপশনটা আছে, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। করার পর এইখানে দেখেন অ্যাচিভমেন্ট একটা অপশন, এখানে সিওয়ালে জাস্ট যখন আপনি ক্লিক করবেন তখন একটু নিচে চলে আসবেন। এখানে আপনাদের অ্যাচিভমেন্টসগুলো দেখতে পারবেন, আপনাদের কতগুলো কার্ড আছে, কতগুলো কার্ডে লেভেল আপ করছেন, এইগুলো সব কিছু দেখতে পারবেন। তবে নিচে চলে আসার পর আপনি মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার এখানে দেখতে পারবেন, চিটিং ইন ব্যাট। আপনি এইখানে দেখতে পারবেন নতুন একটা ব্যাটস কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন, করার পর আপনি দেখতে পারবেন এই ব্যাটসটা যদি আপনাদের থাকে তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনারা এখান থেকে এয়ারড্রপ পাবেন না, মানে আপনি হামস্টার এয়ারড্রপের জন্য নট এলিজিবল, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, ঠিক আছে? তো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে আপনি ডিরেক্টলি আপনাদের হামস্টারের ভিতরে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি দেখবেন যে আপনাদের এই ব্যাটসটা আছে কিনা। তো দেখেন এইটা যদি কালো কালার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন এবং আপনি হামস্টার থেকে এয়ারড্রপ পাবেন। আর যদি এই কালার এইখান থেকে যদি আপনাদের কালারটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যে অন্য কোনো কালার হয়, তাহলে কিন্তু বুঝবেন আপনি এখান থেকে নট এলিজিবল এবং হামস্টার থেকে আপনি এয়ারড্রপ পাবেন না। তবে দেখেন আমি আপনাদেরকে এই কথাটাও ক্লিয়ার করে দিই, তারা কিন্তু অফিসিয়ালভাবে বলতেছে যে এই কার্ডটা যদি একটু অন্য কালার হয়ে থাকে তাহলেও সমস্যা নাই, তারা আমাদেরকে এয়ারড্রপ দিবে। তবে আমার মনে হয় না যে তারা এয়ারড্রপ দিবে, ঠিক আছে? যদি এই কার্ডটা আর কি কোনো কাজেই না আসতো তাহলে এইখানেও কেন অ্যাড করলো, ঠিক আছে? তো যাই হোক, এটা একটা প্রশ্ন আমাদের। তো আপনাদের যাদের এইটা আছে আপনারা অবশ্যই হাল ছাড়বেন না, এই কয়েকদিন একটু কষ্ট করেন, ঠিক আছে? 26 তারিখ পর্যন্ত অবশ্যই বুঝতে পারবেন। 26 তারিখ পর্যন্ত কষ্ট করলে আপনি বুঝতে পারবেন। যদি পরবর্তীতে পেমেন্ট দেয় তাহলে তো খুবই ভালো, আর পেমেন্ট না দিলে আপনারা জাস্ট মন খারাপ করবেন না, অবশ্যই আমাদের চ্যানেলে গিভওয়ের জন্য অপেক্ষা করবেন। তো গাইস, যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। অবশ্যই যারা এখন পর্যন্ত দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, ইউটিউব চ্যানেলে মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হয়ে থাকবেন। তো ভিডিওটা এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।